জলপাইগুড়িতে জোর করে জমি দখলের চেষ্টা, গাড়ি সার্ভিস সেন্টার ও শোরুমে হামলা, শোরুমের কর্মচারীদের মারধর, ভাঙচুর করা হয় শোরুমে থাকা একাধিক গাড়ি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে সুরাহা মেলেনি। তৃণমূল নেতাদের মদতে জমি দখলের চেষ্টার অভিযোগ বিজেপির। জলপাইগুড়িতে গাড়ির সার্ভিস সেন্টার ও শোরুমে হামলার ঘটনা, জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ, শোরুমের কর্মচারীদের মারধরের অভিযোগ, ভাঙচুর করা হয় শোরুমে থাকা একের পর এক গাড়ি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। পুলিশকে অভিযোগ জানিয়েও সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। তৃণমূল নেতাদের মদতে জমি দখলের চেষ্টার অভিযোগ বিজেপির। জলপাইগুড়ির ছবি। গাড়ির সার্ভিস সেন্টার ও শোরুমে হামলা, জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ। জলপাইগুড়িতে এই ঘটনা, মারধর করা হয় শোরুমের কর্মচারীদের, ভাঙচুর করা হয় গাড়ি, শোরুমে হামলা। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়ে সুরাহা মেলেনি। রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েও হয়নি কোনো সমাধান। জলপাইগুড়িতে এই ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বন্ধুনগরের এই ঘটনা। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বন্ধুনগরে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাড়ির সার্ভিস সেন্টার ও শোরুমে হামলা, শোরুমের কর্মচারীদের মারধর, ভাঙচুর করা হয় শোরুমে থাকা একাধিক গাড়ি। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে আপনাদের সামনে। পুলিশকে অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে অভিযোগ জানিয়েও কোনো সমাধান মেলেনি। তৃণমূল নেতাদের মদতে জমি দখলের চেষ্টার অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জে। শোরুমের ভেতরে থাকা একের পর এক গাড়ি ভাঙচুর, শোরুমে থাকা একের পর এক গাড়ি ভাঙচুরের অভিযোগ, সার্ভিস সেন্টার ও শোরুমে হামলার ঘটনা। জলপাইগুড়ির রাজগঞ্জে জোর করে জমি দখলের চেষ্টা, তৃণমূল নেতাদের মদতে এই জমি দখলের চেষ্টার অভিযোগ বিজেপি। এই ঘটনায় শোরুমের মালিক বিশাল আগরওয়াল কি বলছেন দেখুন। পেপারে স্যার কিছু ডিসপিউট নাই। ওনাদের জমিনে কাগজ আলাদা, আমার জমিনে কাগজ একদম আলাদা। ওনার 151 দাগ 52 দাগ, আমার 150 RS দাগ। কালকে 100 জনকে ভিতরে রাখে, ওরা বাইরে থেকে এরা আমার গাড়ি টাড়ি সব ভাঙে, এখানে সব তালা মারে দিয়েছে। পুলিশ আসে 2 ঘন্টা 3 ঘন্টা পরে খুলেছে। যখন আমরা সব লোককে ফোন নম্বর দিয়েছি আমার এমপ্লয়িকে, সবাই তুমি পুলিশকে ফোন করে ডাকতে, পুলিশ 3 ঘন্টা আসেনি। দিদি কিছু সুযোগ নিলে খুব ভালো, নালে তো আমাদেরকে বন্ধ করে বালাই দিতে হবে, আর তো কিছু করার নাই। তো লাস্ট 1-1.5 মাস থেকে আমরা মাল্টিপল 10 FIR করে দিয়েছি, সব জায়গায় চলে গেছি, পুলিশ তো কিছু শুনতেই চায় না। পলিটিক্যাল না থাকলে তো আর হয় না। একটা তো হাসিবুল বলে ছেলে আছে, ওটা তো কান্তাপুরি করে, আর তার লিঙ্ক আছে TMC কেউ বিভিন্ন নেতাদের সঙ্গে। জলপাইগুড়ির রাজগঞ্জে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ, গাড়ির সার্ভিস সেন্টার ও শোরুমে হামলা, শোরুমের কর্মচারীদের মারধর, ভাঙচুর করা হয় শোরুমে থাকা একাধিক গাড়ি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়ে মেলেনি সমাধান। তৃণমূল নেতাদের মদতে জোর করে জমি দখলের চেষ্টার অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জে। সিসি ফুটেজ দেখছেন আপনারা। শোরুমের ভেতরে একের পর এক গাড়িতে হামলা হয়, ভাঙচুর করা হয়। আমাদের প্রতিনিধি সুবিরেশ কি তুলে ধরেছেন দেখুন। জমি নিয়ে বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করেই বিপাকে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিল্পপতি বিশাল আগরওয়াল। তার অভিযোগ যেটা, যে তার এলাকার বা তার এই যে টাটার শোরুম রয়েছে এবং সার্ভিস সেন্টার রয়েছে, তার বেশ কিছু অংশের জমি কেউ বা কারা দখল করতে চাইছেন, এবং সে কারণেই মূল বিবাদ। এবং যার কারণেই কিন্তু এই কারখানায় এসে কিছু ব্যক্তি যারা তাদের নিজেদের জমি এটাকে দাবি করছেন, তারা কিন্তু এই যে বিশাল আগরওয়ালের বা এই টাটা মোটরসের এই গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে পেছনে, ঠিক এই যে পেছনের কারখানার মূল গেট রয়েছে, সেই গেটকেও কিন্তু তালা মারি দেওয়া হয়েছে। এবং এই কারখানায় প্রায় 300 জন কর্মী কাজ করে, এবং সেই 300 জন কর্মীকে কিন্তু রীতিমতো 2 থেকে 2.5 ঘন্টা তালাবন্ধ অবস্থায় থাকতে হয়েছে। এবং ইতিমধ্যেই তিনি জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। সুরাহা কিন্তু এখন পর্যন্ত তিনি পাননি। পাশাপাশি অপরপক্ষের দাবি, যেই জমিকে কেন্দ্র করে বিশালবাবু দাবি করছেন এটা বিশালবাবুর জমি, সেই জমি কিন্তু তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে, সে কারণেই তারা তাদের জমিতে রয়েছেন। এবং বিশালবাবু নাকি তাদেরকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছেন, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন, এমনটা কিন্তু তারা অভিযোগ করেছেন। এবং সে কারণেই মূল এই বিবাদ শুরু হয়েছে। এই বিবাদ কিন্তু বিগত 1 মাস থেকে চলছে। এখন দেখার যে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন শিল্পপতিদের যে বেঙ্গলে আসো, বেঙ্গলে আসো, কিন্তু বেঙ্গলে এলে পরে বেঙ্গলের যে কি পরিস্থিতি তা কিন্তু শিল্পপতিরা রীতিমতো পরিষ্কার করে দিয়েছেন আজকেই। তাদের বক্তব্য যে এইরকম পরিস্থিতি থাকলে কোনো শিল্পই কিন্তু আর বাংলায় আসবে না, এবং প্রয়োজনে এই যদি তাদের এই সমস্যার সমাধান না হয়, তাহলে কিন্তু তারা এখানকার যে এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হবে। আইগুড়ির রাজগঞ্জ থেকে সুবিরেশ, রিপাবলিক বাংলা।
জলপাইগুড়ির রাজগঞ্জের এই ছবি, জোর করে জমি দখলের চেষ্টা, গাড়ির সার্ভিস সেন্টার শোরুমে হামলা, শোরুমের ভেতরে একের পর এক গাড়িতে হামলা, ভাঙচুর করা হয় শোরুমের ভেতরে একের পর এক গাড়ি। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি এবং এই ঘটনায় পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। জমির দখলদার মোহাম্মদ হাসিবুল এই ঘটনায় তার কি বক্তব্য দেখুন। বিশাল দাঁড়ায় থাকে, চারটা আমি না নেই, এখানে প্রধান ছিল, তারপর এই অঞ্চল প্রেসিডেন্ট ছিল, আরো কিছু তৃণমূলের মানিগুনি লোক ছিল। উনি যে দাঁড়ায় থাকে জমিটাকে মাপিয়ে দিল, মাপার দেওয়া বলছে আমরা কাজটা করা শুরু করলাম, মানে বারবার পুলিশকে পাঠাচ্ছে যে কাজটাকে বন্ধ করাও। আমি কিছু বুঝি না যে ভারতবর্ষে সংবিধান আইন আদালত আছে, আমার কোর্টে আমাকে অর্ডার দিল যে কোনো ডিস্টার্ব যেন থার্ড পার্টি আমাকে করতে না পারে। তারপরেও কি জমিটাকে বারবার ডিস্টার্ব করতেছে। শাসক দলের তো হাত আছে, নাহলে এত লাফালাফিটা হইতো না। আমরা চাচ্ছি কোর্টে যাক, ইনিও কোর্টে গেছে, বিচার বিবেচনা করবে কোর্ট, বারবার প্রশাসনের ডিস্টার্ব করে কোর্টকে অবমাননা করতে। সাথে আমাদের জমি মোটামুটি 4 বিঘা ঢুকে আছে। উনি 30 ডিসিমাল এখানে জমি কিনছে, 30 ডিসিমালের জন্য ডিস্টার্ব করতেছে, আমাদের 4.5 বিঘা জমি ছাড়তেছে না। এই 4.5 বিঘা জমি কে নিছে? আর কে নিছে ওটা আমি জানি না, আমি খতিয়ানের মালিক, আমাকে বুঝ দিতে হবে তো, খতিয়ানকে রিটার্ন দিতে হবে তো। 4.5 বিঘা জমিটা কোথায় আছে? কোথায়? ভিতরে, টাটা শোরুমের ভিতরে। আচ্ছা, উনি ছাড়তেছে না, উনি খালি 30 ডিসিমালের উপরে আমাকে ডিস্টার্ব করতেছে, পুলিশ প্রশাসন আনে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমরা গরিব মানুষ কিছু জানি না, দালালের কাছ থেকে কিনে, কার কাছ থেকে কিনে পেপার দেখাচ্ছে না, আচ্ছা, বলে আমি কিনে নিছি, এটা ছাড়ো। এটা আমার মার ছিল, আমার নানির ছিল, এটা প্রশাসনকে জানাচ্ছি, কোনো কাজই করতেছে না ওরা। পুলিশের হুমকি দেয়, কি করে নানা রকম করে মারবো, তোকে গুলি করে দিব, দেখে নিবো, এখানে কবরস্থান বানায় দিব, এরকম হুমকি দিচ্ছে। সঠিক বিচারটা চাচ্ছি আমরা, আমার জমি আমাকে ফেরত দেওয়া হোক, আমি অন্য কিছু চাচ্ছি না। জলপাইগুড়িতে জোর করে জমি দখলের চেষ্টা, গাড়ির সার্ভিস সেন্টার শোরুমে হামলা। যে ছবি আপনাদের সামনে, তাতে শোরুমে কর্মচারীদের মারধর করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে শোরুমের থাকা একাধিক গাড়ি। সিসি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি, এমনকি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েও সমাধান হয়নি। এই ঘটনায়, জলপাইগুড়ির রাজগঞ্জের ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব নিতাই মণ্ডল তার কি বক্তব্য দেখুন। কাটমানির উপরে একটা সরকার বেঁচে আছে। যদি প্রশাসনিক বা আইনত যদি কোনো সমস্যা থাকে, প্রশাসন গিয়ে দেখবে। কিন্তু আজকে তৃণমূলের নেতারা গিয়ে আর মার্কা মারা কিছু সন্ত্রাসবাদী, যেটা রাজগঞ্জ গোটা ব্লকের মধ্যে হয়তো আজকের দিনে কিছু দায়িত্বে আছে, সেই সন্ত্রাসবাদীরা থেকে ওখানে আক্রমণ করছে সেই ব্যবসায়ীর উপরে। তো আমাদের রাজ্য থেকে ব্যবসায়ীরা এমনিতে পালিয়ে যাচ্ছে, আর এটা তৃণমূলের কালচার কৃষ্টি। জলপাইগুড়ির রাজগঞ্জের এই ঘটনায় তৃণমূল শ্রমিক ইউনিয়ন আইএনটিটিউসি জেলা সভাপতির কি বক্তব্য দেখুন। সেটা আমি শুনছি, জমি সংক্রান্ত সমস্যা হচ্ছে, এর সাথে শ্রমিক ইউনিয়নের কোনো মানে বলতে গেলে লিঙ্ক, যোগ নেই। আর এই মালিক, আমি আজকে এমএলএ সাহেবকে জিজ্ঞেস করেছিলাম খবরটা দেখার পরে একটা লোকাল চ্যানেলে, উনি পরিষ্কার বলছেন আমার সাথে যোগাযোগ করেননি, আমাদের ব্লক সভাপতি উনার সাথেও যোগাযোগ করেনি, আমি আজ জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি, আমার সাথে উনি যোগাযোগ করেননি। স্বাভাবিকভাবে উনি থানা, পুলিশ, কোর্ট কাছারি যা করছেন ওনার এখতিয়ার আছে। আর যদি কেউ অন্যায় কাজ করছে, যে কাজ করতে দিব না বা দাদাগিরি বা টাকা পয়সা চাচ্ছে, আমরা বলবো পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নিতে। সিসি ফুটেজে যে ছবি ধরা পড়েছে তাতে স্পষ্ট গাড়ির সার্ভিস সেন্টার শোরুমে হামলা, শোরুমের ভেতরে একের পর এক গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতি জলপাইগুড়ি রাজগঞ্জে, জোর করে জমি দখলের চেষ্টায় এই ঘটনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।